হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজ আমার একটা পুরনো ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছে। আমায় কেমন আছিস কী আছিস জিজ্ঞাসা করার পর আমায় বললো, জব করিস? আমি বললাম না, হাউসওয়াইফ। আমাকে সে বলল, তুই তো কোনো দিন সিরিয়াস ছিলিস না লাইফ নিয়ে। আমি জানি সে চাকরি করে, সে পুলিশের চাকরি করে, চাকরি পেয়েছে। এবার সে চাকরি করে, খুব ভালো কথা, কিন্তু সে আমাকে বললো কেন সিরিয়াস না আমি? ওকে আমি ভাবছিলাম আমি বাড়ি আসতে বলি, ইনভাইট করি, আমি দেখাই আমি কত সিরিয়াস হয়ে রান্না করি, বাসন মাজি, ঘর মুছি, আমার বাচ্চা মানুষ করছি কত সিরিয়াস হয়ে, সেগুলো আমি দেখাই। এই সিরিয়াসনেসগুলোর কোনো মাইনে হয় না, প্রত্যেকটা হাউসওয়াইফ আর প্রত্যেকটা মানুষ করে। আর রইল কথা সিরিয়াসনেস, ও সিরিয়াসনেস মানে বুঝিয়েছে টাকা পয়সা ইনকাম করা। সবাই তো চাকরি করে না। সবাই যদি চাকরি করে তাহলে এই যে মাছওয়ালার কাছ থেকে মাছ কিনছে সেটা কে বিক্রি করবে? যাদের কাছ থেকে যারা তোমার বাড়িঘর তৈরি করছে সেই কাজটা কে করবে? সুতরাং আমার কোনো রিগ্রেট নেই, আর আমাকে কোনো কিছু খারাপ লাগাতে পারবে না। হাজার মানুষ হাজার কথা বললে আমি সেটাকে সিরিয়াসলি নিই না। আমার লাইফে যা আছে, আমার লাইফে আমার যেটা করার আমি সেটাই করব। আমার চেষ্টাটা কত দূর, আমি কতটা কী করেছি সেটা কেউ বুঝবে না, কেউ না, নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে আমি যেটা করছি সেটা আমি জানবো। সিরিয়াস ছিলাম না এই কমেন্টটা আমি নিতে পারলাম না, সরি। হয়তো সামনে কিছু বললাম না, পুরনো ফ্রেন্ড, অনেক দিন পরে কথা দেখা, কিন্তু শুধু ফ্রেন্ড হিসাবে বলছি না, আমি তোমাদের সবাইকে বলছি, এটা প্রত্যেকের লাইফেই হয়। যারা কিছু করে না তাদের কথার প্রাধান্য দেয় না মানুষ, তাদের বুদ্ধিটাকে কম মনে করে। তাহলে আমি যদি ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ, আরও অনেক প্রফেশন আছে, সেগুলো যদি আমি না অ্যাচিভ করতে পারি, না হতে পারি, তাহলে আমার কোনো জ্ঞান থাকতে পারে না? আমি কারোর সামনে কোনো কথা বলতে পারবো না? এটা তো নয়। তাহলে প্রত্যেকটা মানুষের কথার মূল্য আছে। তোমার মধ্যে এই বুদ্ধিটা থাকতে পারে না, যেটা একটা সামান্য, যে লোকের বাড়ি ঘুরে ঘুরে বাসন মেজে বেড়ায়, তার মাথায় যে বুদ্ধিটা আছে। সে জানে টাকা কী করে জমাতে হয়, সে জানে যে অল্প অল্প টাকা জমিয়ে কী করে বাড়িঘর তৈরি করতে হয়। তুমি সেটা পারবে না। তুমি কি করবে? মাইনে থেকে কাটিয়ে লোন নিয়ে বাড়িঘর করবে, আর সে নিজে জমিয়ে তীরে তীরে সঞ্চয় করে বাড়িঘর করবে। সুতরাং কাউকে ছোট করো না। আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য বলছি। হ্যাঁ, আমার বান্ধবী এখনও বিয়ে হয়নি, তো হয়তো সেই ব্যাপারটাও, সেই সিরিয়াসনেসটা ওর মধ্যে আসেনি, কিন্তু একটা সময় আসবে যখন ও সিরিয়াসলি বুঝতে পারবে। আর আমার এই কথাগুলো আমি তোর উদ্দেশ্যে একদমই বলছি না, আমি নর্মালি বলছি। কথাটা তোর নয়, কথাটা প্রত্যেকটা মানুষের, যারা সত্যিই বলে যে তুমি তো কিছুই করো না। এটা খুব খারাপ লাগে, কারণ আমার হাজব্যান্ডের সাথে আমি থাকি, সে এখনও পর্যন্ত কোনো দিন আমাকে বলেনি তুমি কিছু করো না। সে জানে আমি কী করি, সে জানে আমি কী করি। আমি চেষ্টা করিনি এমন তো নয়। আমার চেষ্টাটা তুমি দেখেছো? দেখোনি। সুতরাং প্রত্যেকটা মানুষ চেষ্টা করে, চেষ্টা করেনি এমন কেউ নেই। সাকসেসফুল যে হতেই হবে তাকে, সাকসেসফুল না হলে তার আনন্দ করা, তার ভালো থাকার অধিকার নেই, এটা তো নয়। আমি কিছু করতে পারিনি বলে আমি কি ডিপ্রেসড হয়ে থাকবো? না, একদমই নয়। আমি যেটা করতে পারিনি সেটা আমার ভাগ্যে নেই, আমি মেনে নেব। সুতরাং সেটাকে নিয়ে আমি কাঁদি না। আমি যেটায় আছি আমি সেটাই বিশ্বাস করি। আমি খুব ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি। তোমরাও এই উত্তরটাকেই দেবে। প্রত্যেকের কথাটাকে সিরিয়াসলি নিতে হবে না। সমাজের 5টা আঙুল যেমন আমাদের সমান নয়, সমাজের 5টা মানুষও সমান হবে না। এই কথাগুলো আমি বললাম কারণ আমার বান্ধবীর কথাতে আর কিছু কিছু মানুষের কথাতে আমিও আপসেট হই। আর হয়ে আজকে নিজেকে এতটা বুঝিয়েছি, এতটা কনফিডেন্ট বিল্ড আপ করেছি যে আমি উত্তর দিতে পারবো। সবাই ভালো থেকো, সুখে থেকো, ডিপ্রেসড হবে না। লাভ ইউ অল।